অবশেষে পদত্যাগ করলেন কুয়েটের ভিসি ও প্রভিসি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। ভিসি প্রভিসিকে অপসারণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রায় 2 মাস পর স্বস্তি ফিরেছে ক্যাম্পাসে। বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করবেন। এর আগে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে এই 2 পদে নতুন নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীরা আশা করছেন, যারা আসবেন তারা শিক্ষার্থী বান্ধব হবেন। ক্যাম্পাস হবে রাজনীতি মুক্ত। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিল শিক্ষার্থীরা। 58 ঘন্টা যে আমরণ অনশন ছিল, এরপরে যে এরকম একটা সুখবর আসবে, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। ছাত্র বান্ধব একজন ভিসি আসবেন, যিনি আমাদের দাবিগুলো শুনবেন, আমাদের দাবি পূরণের চেষ্টা করবেন। এখানে ভিতরে কোনো সমস্যা নেই, ভিতরে আমাদের পুরোপুরি নিশ্চিত। প্রত্যেকটা গেটে পুলিশ আছে, আর যে গেটে পুলিশ না ওই গেটে তালা মারা আছে। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে মানে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমার কাছে মনে হয়েছে যেটা পক্ষপাতমূলক এই জন্যে যে কেউ যদি আমার নামে কোনো অভিযোগ করে থাকে, তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমাকে হয়তো আত্মপক্ষ সমর্থন করতে দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত ছিল। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন? আতিক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। গতকাল রাত 1টার দিকে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেন। এরপর রাতভর ক্যাম্পাসে তারা উল্লাস করেন। বেশিরভাগ শিক্ষার্থী এখন তারা নিজ নিজ হলে অবস্থান করে ঘুমাচ্ছেন। বিকাল 4টায় তাদের আনন্দ মিছিল করার কথা রয়েছে। এছাড়া গতকাল বিকালে হলগুলো খুলে দেওয়া হয়, তবে নতুন করে খুব একটা শিক্ষার্থী ক্যাম্পাসের হলে ফেরেনি। আর উপাচার্য অপসারিত অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলম তিনি বলেছেন যে তাকে অপসারণের যে সিদ্ধান্ত সেটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে শিক্ষার্থীরা তার অপসারণ চায়নি, শিক্ষার্থীরা এক দফা দাবিতে উপাচার্যের অপসারণ দাবিতে মূলত আন্দোলন করেছে, যার ফলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পক্ষপাতমূলকভাবে অপসারণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। আর অপসারিত উপাচার্য তিনি এখনো কোনো মন্তব্য করেননি। আর শিক্ষক সমিতি গতকাল বলেছিল যে তারা চাপ প্রয়োগে উপাচার্যকে অপসারণ করা হলে সেই সিদ্ধান্ত মেনে নেবেন না। তবে বেলা 12টা থেকে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শিক্ষক সমিতি সভা করছে। সেই সভার পর শিক্ষক সমিতির নেতারা তাদের মতামত তুলে ধরবেন। শিক্ষার্থীরা বলছেন যে নতুন করে যাকে উপাচার্য এবং উপাচার্য নিয়োগ করা হবে তারা যেন ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখেন, কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়েই মূলত গত 18 ফেব্রুয়ারি বহিরাগতরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল বলে তাদের দাবি। এছাড়া ক্যাম্পাসকে তারা শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করার জন্য দাবি জানিয়েছেন। আতিক। জি মামুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। কুয়েট ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা।